আচ্ছা, আমরা কষ্ট পেলে মায়েদের কাছে যাই, আর মায়েরা কষ্ট পেলে কার কাছে যায় বলুন তো? সেই দিন সকালবেলা মা হঠাৎ এসে আমাকে বলে, আচ্ছা তোর পায়ের উপর আমাকে একটু শুতে দিবি? আমি না সেই সময়টাতে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। মা কখনোই এমন কথা বলে না। হাঁটুটা পেতে দিতেই মা হঠাৎ শুয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি কিছুক্ষণের জন্য বুঝতেই পারলাম না কি হয়ে গেল। কিছুক্ষণ পর বুঝতে পারলাম সে তার মায়ের কাছে যেতে চাইছে। আমার মামার বাড়ি যেহেতু কলকাতায়, তাই দিদা সেখানেই থাকে। সম্প্রতি এই দেশে ভিসা নিয়ে অনেক বেশি প্রবলেম হচ্ছিল, যার জন্য অনেক চেয়েও আমরা কোনোভাবে ভিসা লাগাতে পারছিলাম না। এই হাসি খুশি মানুষটাকে সেই সময় কি যে অসহায় লাগছিল আমার। কখনো কিছু হলেই দৌড়ে মার কাছে চলে আসি, কারণ আমরা জানি মায়েরাই আমাদেরকে কোনো না কোনো সমস্যার হাল অথবা সলিউশন বের করে দেবে। তবে দুঃখের ব্যাপার হলো মায়েরা সেই দুঃখ কারো কাছে গিয়ে বলতে পারে না, কারণ তারা ভাবে তারা যদি কষ্ট পায় তাদের সন্তানেরা কষ্ট পাবে। বিশ্বাস করুন, আপনাদের প্রত্যেকের মায়েদের মনেই এমন কিছু না বলা কষ্ট আছে যা তারা কারো কাছেই গিয়ে প্রকাশ করতে পারে না। মার কান্নাটা বন্ধ করার জন্য সেই সময় আমি অনেক দুষ্টামি করছিলাম মায়ের সাথে। মনে মনে শুধু একটা কথাই বলছিলাম, সব সমস্যা শেষ হয়ে মা যেন তার মায়ের কাছে যেতে পারে। তাই পৃথিবীর সকল মায়েদের উদ্দেশ্যেই বলছি, আপনাদের মনে যত চাপা কষ্ট আছে তা আপনাদের সন্তানদের সাথে শেয়ার করুন। দেখবেন মনটা আসলেই হালকা হবে। পৃথিবীর প্রত্যেকটা মায়ের মনে হাসি খুশি থাকুক সব সময়।